আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে স্টপ লস। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আমি স্টপ লসকে ৩টা ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে নরমাল স্টপ লস, দ্বিতীয়টা হচ্ছে ব্রেক ইভেন স্টপ লস এবং তৃতীয় এবং সর্বশেষটা হচ্ছে ট্রায়ালিং স্টপ লস। নরমাল স্টপ লস সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই, এটা সম্পর্কে সবাই অবগত রয়েছেন। বাট বাকি যে ২টা ক্যাটাগরি রয়েছে এগুলো সম্পর্কে অনেকেই জানে না। সো আজকে আমি পুরো বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করব যে এগুলো কিভাবে কাজ করে, এবং আমি MT4 টার্মিনালেও এই স্টপ লসগুলো সেট আপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আশা করছি আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বলেই আশা করছি। তো প্রথমেই বুঝতে হবে যে স্টপ লস কি। আমার ভাষায় আমি যদি বলি তাহলে স্টপ লস খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমি এটাকে আসলে ইন্স্যুরেন্সের সাথে তুলনা করব। কারণ দেখুন, আমরা যখন আমাদের কোনো কোম্পানির ইন্স্যুরেন্স করি এবং আমাদের কোম্পানি যদি আগুন লেগে পুড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের কিছু ক্ষতিপূরণ দিয়ে থাকে। যদিও আমাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অনেক শুভঙ্করের ফাঁকি রয়েছে, বাট আন্তর্জাতিক বিশ্বে এমনটা হয় না। এটা কিন্তু ভালো একটা ক্ষতিপূরণ কিন্তু পাওয়া যায়। তো আমাদের ফরেক্স ট্রেডিং বা এই বিজনেসটার ক্ষেত্রেও আমি স্টপ লসটাকে ইন্স্যুরেন্সের সাথেই তুলনা করব। কারণ দেখুন, আপনি যদি স্টপ লস ছাড়া ট্রেড করেন সেক্ষেত্রে আপনার ধীরে ধীরে আপনার পুরো ব্যালেন্সটাই জিরো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট আপনি যদি স্টপ লস ইউজ করেন তাহলে ওই যে ইন্স্যুরেন্সের মতোই আপনি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবেন না, সামান্য কিছু লস দিয়ে আপনি মার্কেট থেকে বের হয়ে যেতে পারবেন। এই ক্ষেত্রে অনেকে একটা কথা বলে যে ভাইয়া স্টপ লস দিতে হবে না, আমি দেখে দেখে ট্রেডগুলো ক্লোজ করে দেবো। আসলে এটা হয় না। আমি আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, যেমন ধরেন আমি অ্যানালাইসিস করলাম যে মার্কেটটা ডাউন হবে, আমি এখানে একটা সেল এন্ট্রি নিলাম। তখন আমাদের ট্রেডটা যখন লসে যেতে থাকে যখন $5 লস শো করে, মনে মনে ভাবলাম যে এইটা যখন $2 আসবে ক্লোজ করে দেব। দেখা গেল আরেকটু বাড়লো, $7 লস শো করতেছে। এবার ভাবতেছি যে না, $7 না, এই লসটা যদি $5 আসে কেটে দিব। কিছুক্ষণ পর দেখা গেল এটা আরও বাড়তে বাড়তে $10 বা $20 চলে গেছে। তখন আর এই ট্রেডটা কিন্তু আসলে ক্লোজ করতে মনে চায় না। আমরা কি করি, অপেক্ষা করি যে না, উপরের রেসিস্ট্যান্টে হিট করলে এটা আবারও ডাউন হবে, বা আরেকটু দেখি এই করতে করতে একটা সময় কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্সটাই জিরো হয়ে যায়। বাট আমরা যদি স্টপ লস ইউজ করতাম তাহলে কি হতো, যে আমরা মিনিমাম $3 বা $4 একটা স্টপ লস দিয়ে রেখেছি। মার্কেট আমি হয়তো বা অ্যাক্টিভ নাই, বা আমি অ্যাক্টিভ থাকলেও এটা কিন্তু অটোমেটিক গিয়ে স্টপ লসটা হিট করতো। আমার এই ভুল ট্রেডটা এখানেই শেষ হয়ে যাইত। আমি আবার নতুন করে অ্যানালাইসিস করে নতুন করে আমি শুরু করতে পারতাম। হয়তো বা একটা দুইটা এন্ট্রিতেই আমি সেই লসটা আমি পুষিয়ে নিতে পারতাম। সো স্টপ লসের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি স্টপ লস ছাড়া হাজার হাজার ডলার প্রফিট করতে পারেন, বাট এইটা হচ্ছে মরিচিকার মতো। আজকে $1000 প্রফিট করবেন, কালকে আপনার ওই $1000 সহই আপনার পুরো অ্যাকাউন্ট ব্যালেন্সটাই জিরো হবে। এরকম বহু স্টোরি আমাদের রয়েছে, বা এই ধরনের স্টোরিগুলো আমরা প্রায়ই শুনে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রথমেই আমরা বোঝার চেষ্টা করব যে নর্মাল স্টপ লস কি। আমি জানি যে এই বিষয়ে অনেকেই জানেন, তারপরও যেহেতু আমি এই ক্যাটাগরির ভেতরে এটা রেখেছি, সো এটা নিয়ে আমি সংক্ষেপে একটু আলোচনা করি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ডটা হচ্ছে কি, বুলিশ ট্রেন্ড। তো ট্রেন্ড লাইন কি, কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয় কিংবা ট্রেন্ড ফাইন্ড আউট করতে হয়, এই বিষয়ে আমার ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, অথবা উপরে এই আই বাটনে ক্লিক করেও দেখে আসতে পারেন। তো যাই হোক, যেমনটা বলছিলাম, যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বুলিশ ট্রেন্ড। আমরা এখানে একটা বাই ট্রেড নিলাম। আমরা এই উপরের টেক প্রফিট সেট করলাম, ধরে নিচ্ছি যে এটা $10 প্রফিটে আমরা একটা টেক প্রফিট সেট করলাম, এবং $3 লসে এই যে বেয়ারিশ ক্যান্ডেলটা, এইটার নিচে আমরা হচ্ছে কি এসএল সেট করলাম বা স্টপ লস সেট করলাম। এখন আমাদের অ্যানালাইসিস যদি সঠিক থাকে তাহলে এখানে $10 যখন যাবে, অর্থাৎ এই এরিয়াটা যখন ক্রস করবে, তখন আমাদের প্রফিট নিয়ে আমাদের ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে। আর আমাদের অ্যানালাইসিস যদি ভুল হয় সেক্ষেত্রে আমাদের এই স্টপ লসটা হিট করে $3 লস নিয়ে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত বেসিক কনসেপ্ট নর্মাল একটা স্টপ লসের ক্ষেত্রে। বাট আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে আরও যে গুরুত্বপূর্ণ দুইটা টপিক রয়েছে, যেমন ব্রেক ইভেন স্টপ লস এবং ট্রাইলিং স্টপ লস। ব্রেক ইভেন স্টপ লসটা কীভাবে কাজ করে, যে ব্রেক ইভেন স্টপ লসটা মূলত এইভাবে কাজ করে। আমি ওই আগের মতোই ধরে নিচ্ছি যে এটা একটা বুলিশ ট্রেন্ড। আমরা অ্যানালাইসিস করলাম যে মার্কেট এখন আপ হবে, সো আমরা এখানে এন্ট্রি নিলাম। আমি ধরে নিচ্ছি যে এখানে $1.10 আমরা হচ্ছে একটা ট্রেড নিয়েছি। এটা আমি টাকা বা পয়সা উল্লেখ করতেছি এই কারণেই, এই সিস্টেমটা শেয়ার মার্কেট বলেন, ক্রিপ্টো মার্কেট বলেন, ফরেক্স মার্কেট বলেন, সব জায়গায় একইভাবে কাজ করে। সো আমি বোঝানোর জন্য বলতেছি। এখন আমাদের এই ট্রেডটা হচ্ছে প্রফিটে গেল, প্রফিটে গিয়ে বর্তমানে হচ্ছে $1.20 চলতেছে প্রফিট, এবং আমাদের স্টপ লসটা এখানেই রয়েছে। এখান থেকে আমরা কি করব, এই স্টপ লসটাকে টেনে এনে এই এন্ট্রি পয়েন্টের উপরে বা একদম সেম এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ
টাকা 10 পয়সায় আমরা হচ্ছে স্টপ লসটা আবার সেট করব। অর্থাৎ এই ব্রেক ইভেন স্টপ লসটা আপনার তখনই কাজ করবে যখন আপনার ট্রেড প্রফিটে যাবে। যদি এমনটা হয় যে ট্রেডটা এখান থেকে প্রফিটে না গিয়ে উল্টো লসে চলে আসলো, তাহলে এই ব্রেক ইভেন স্টপ লসের কোনো ভ্যালু নাই, অর্থাৎ এটাকে আপনি ইউজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে এটার প্রধান শর্তই হচ্ছে যে আপনার ট্রেড প্রফিটে রান করতে হবে। প্রফিটে গেলে পরেই আপনি এই নিচ থেকে এই স্টপ লসটাকে মুভ করে আবারও উপরে সেট করতে পারবেন। মূলত ব্রেক ইভেন স্টপ লসটা এভাবেই কাজ করে। এখন প্রশ্ন আসতে পারে যে ব্রেক ইভেন স্টপ লস কেন ইউজ করব? দেখুন, আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আমরা কি এই ট্রেডটা কন্টিনিউ করব কিনা, ট্রেডটা কি আবার লসে চলে আসবে কিনা। তো এরকম অনেকবার আমার সাথে হয়েছে যে আমি ভাবতেছি যে না, ট্রেডটা আমার প্রফিটে গিয়েছে, যে দেখতেছি আমার ট্রেডটা এখানে $5 প্রফিট শো করতেছে, আমার এখানে স্টপ লস দেওয়া আছে, আমি ট্রেডটা ক্লোজ করলাম না। কিছুক্ষণ পরেই দেখা গেছে এই ট্রেডটা আবার লসে এসে একদম স্টপ লস হিট করে লস করে দিল। আমি প্রফিটটাও বুক করলাম না, উল্টো আমার স্টপ লস হিট করলো। তো এই ক্ষেত্রে আমি যদি ব্রেক ইভেন স্টপ লসটা অ্যাক্টিভ করতাম, সেক্ষেত্রে কি হতো যে এই ট্রেডটা যদি পুনরায় লসে আসার চেষ্টা করে তাহলে 0-0-তে ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ আমার এই ট্রেড থেকে প্রফিটও হবে না, লসও হবে না। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। যেমন আমরা যখন আমাদের অ্যানালাইসিস নিয়ে একটু সন্দিহান থাকি, আমাদের যখন একটু সন্দেহ লাগে যে আসলে ট্রেডটা কি প্রফিটে যাবে না যাবে না, যাবে না যাবে না, ক্লোজ করে দিব না কন্টিনিউ করব, এরকম পরিস্থিতিতে আমরা এই ব্রেক ইভেন স্টপ লসটা ইউজ করতে পারি। এছাড়াও এটার বিভিন্ন ইউজ কেস রয়েছে, যে যার স্ট্র্যাটেজি অনুযায়ী এটা ব্যবহার করে থাকে। এটা হচ্ছে মূলত বেসিক কনসেপ্ট ব্রেক ইভেন স্টপ লসের। এরপরে লাস্ট যে অপশনটা রয়েছে ট্রায়ালিং স্টপ লস, এইটা মূলত কিভাবে কাজ করে? ট্রায়ালিং স্টপ সেট করার সময় মার্কেট বা MT4 টার্মিনালে আমরা কিছু অপশন পাবো, যেমন 15 পয়েন্ট, 20 পয়েন্ট, 25 পয়েন্ট, বা এটাকে আমরা PPTs হিসাবেও বলতে পারি। সো যেটা হয় যে আমরা এখান থেকে একটা বাই ট্রেড নিলাম, এখানে একটা বাই ট্রেড নিলাম, এবং আমরা হচ্ছে এখানে স্টপ লস সেট করতে পারি, অথবা এই ট্রেডের উপরেই আমরা ট্রায়ালিং সেট করতে পারি। যেমন আমরা এখানে সেট করতে পারি যে 20 পয়েন্ট। সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের প্রফিটটা যখন 20 পয়েন্ট প্রফিটে যাবে, আমাদের ট্রায়ালিং স্টপ লসটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং মার্কেট যতই উপরে যাবে আমাদের আস্ক লাইনের ঠিক 20 পিপস নিচেই এটা মুভ করতে থাকবে। অর্থাৎ আস্ক লাইন যতই উপরে উঠবে তার ঠিক 20 পিপস নিচেই আমাদের ট্রায়ালিং স্টপ লসটা মুভ করতে থাকবে। তো এটা আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে MT4 টার্মিনালে সেট আপ করে দেখাচ্ছি। যেমন এটা একটা ডেমো অ্যাকাউন্ট, এখানে যদি আমরা একটা ট্রেড ওপেন করি, একটা বাই ট্রেড ওপেন করলাম, এবং এখানে যদি আমরা একটা নর্মাল স্টপ লস সেট করতে চাই, তাহলে আমরা যখন মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসবো তখন লক্ষ্য করব যে মাউস পয়েন্টারটা একটু চেঞ্জ হবে। চেঞ্জ হলে আমরা কি করব, এখানে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এই নিচের দিকে নামিয়ে আনলেই একটা লাল রেখা হচ্ছে নামতে থাকবে। এটাই হচ্ছে আমাদের স্টপ লস লেভেল, এবং এটা হচ্ছে আমাদের টেক প্রফিট লেভেল। তো এখন এই ট্রেডটা যদি নিচে এই লেভেলে টাচ করে তাহলে হচ্ছে লসে ক্লোজ হয়ে যাবে, এবং উপরে গেলে এখান থেকে প্রফিটে ক্লোজ হবে। এবার এইটাকে যদি আমরা ব্রেক ইভেন স্টপ লসে কনভার্ট করতে চাই, তাহলে যখন আমাদের এই ট্রেডটা হচ্ছে প্রফিটে রান করবে, তখন জাস্ট এটাকে আমরা টেনে মুভ করে এই এন্ট্রি প্রাইজে আমরা ছেড়ে দিব। এখন হবে না, কারণ ব্রেক ইভেন স্টপ লসের মূল শর্তই হচ্ছে আমাদের ট্রেড প্রফিটে রান করতে হবে। তো এখন যদি আমরা এটাকে আনি, এখানে সেট হবে না, বাট আমাদের ট্রেডটা যখনই প্রফিটে চলে যাবে তখন এটাকে আমরা এন্ট্রি পয়েন্টে বা এর উপরে সেট করতে পারবো। এরপর আমরা যদি এই একই স্টপ লসকে ট্রায়ালিং স্টপ লসে কনভার্ট করতে চাই, তাহলে কি করব, জাস্ট এই স্টপ লসের উপরে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করব, এবং এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কি ট্রায়ালিং। তো ওই ট্রায়ালিংয়ে মাউস পয়েন্টটা নিয়ে আসলেই আমরা অনেকগুলো পয়েন্ট দেখতে পাবো, যেমন 15, 20, 25, 30 এরকম পয়েন্ট রয়েছে। তো এখানে আমরা হচ্ছে এইগুলোকে ক্লিক করলেই, যেমন আমি যদি এই 20 পয়েন্টে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা হলুদ কালার চলে আসছে, এবং এই ট্রেড, অর্থাৎ এই ট্রেডটা যখনই 20 পয়েন্ট প্রফিটে যাবে তখন অটোমেটিক আমার কম্পিউটার বন্ধ থাক বা চালু থাক দেখার বিষয় না, আমার নেট কানেকশন থাক বা না থাক দেখার বিষয় না, এই স্টপ লসটা অটোমেটিক উপরে চলে যাবে। এবং এটাকে আমরা চাইলে মডিফাই করে কাস্টমাইজও করতে পারি। কাস্টমাইজে ক্লিক করলে এখান থেকে আমরা যদি 100 বা 200 আমাদের মন মতো, আমাদের যেমনটা প্রয়োজন 2200 যে কোনো পয়েন্ট আমরা এখানে দিতে পারি, পয়েন্ট অথবা পিপিটিস যেভাবেই বলি না কেন এটা দিতে পারি। দিলে এখন যেটা হবে, যেহেতু আমি ওখানে 2000 টাইপ করলাম, এখন আমার এই ট্রেডটা যখন 2000 পয়েন্ট বা 2000 পিপিটিস মুভ করবে, তখন আমার এই স্টপ লসটা ঠিক
এই আস্ক লাইনের 2000 পয়েন্ট নিচে এসে সেট হবে এবং আমার এই আস্ক লাইনটা যত উপরে যাবে ধীরে ধীরে আমার স্টপ লসটা তার সাথে মুভ করতে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।